আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে হামস্টার কম্বাটে আপনারা কি ভুল করলে এখান থেকে কেউ পেমেন্ট পাবে না সেই বিষয়গুলো মূলত দেখাবো। দেখুন ভাই, হামস্টার কম্বাট থেকে আমরা মাত্র 5 থেকে 6 দিন পরে কিন্তু এখান থেকে প্রত্যেকে পেমেন্ট পাবো। বাট এর মধ্যে অনেকের ক্ষেত্রে হবে যে অনেকে অনেক ধরন ভুল করে থাকবে, তো তার জন্য অনেকে দেখা যাচ্ছে পেমেন্টই পাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই পেমেন্ট পাওয়ার আগেই যদি এখান থেকে আমাদের কি ভুল রয়েছে সেগুলো যদি সংশোধন করে নিতে পারি তাহলে আর কিন্তু টেনশন থাকবে না, এখান থেকে আমরা প্রত্যেকে কিন্তু এখান থেকে পেমেন্টই পেয়ে যাবো। ওকে, তো এখন কথা হচ্ছে কি ভুল আমরা করতে পারি সেই বিষয়গুলো দেখাবো। তার আগে গতকাল রাতে হামস্টার কম্বাট থেকে একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে আমরা যে হামস্টার কম্বাটে লগ ইন করতে চাই ঠিক এরকম একটি পোস্ট আমরা দেখতে পারতেছি। এখানে লেখা রয়েছে সিজন 1 ইন্ড অন সেপ্টেম্বর 20, অর্থাৎ সিজন 1 ইন্ড হয়ে যাচ্ছে 20 তারিখে, অর্থাৎ হামস্টার কম্বাট মাইনিং কিন্তু 20 তারিখে ইন্ড হয়ে যাচ্ছে। বাট এটা সিজন 1 ইন্ড হচ্ছে, এরপর কিন্তু সিজন 2 আসতেছে, এতে কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্ট। ওকে, তো সিজন 2 মানে এরপরেও আমরা আর্নিং করতে পারবো সেই বিষয়ে বলেছি। ওকে, তো তারপর নিচে কি লেখা রয়েছে, অল অফ ইউর গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড। তো অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড হামস্টার টোকেন, এইটা দেখে অনেকে বলতেছে ভাই অ্যাচিভমেন্টের উপরে কি ডিপেন্ড করে কি পেমেন্টটা দেবে কিনা। আসলে ভাই এমন কিছুই না, আপনাদের এই সকল কিছু মিলিয়ে হচ্ছে অ্যাচিভমেন্ট, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করে আপনাদের মেইন টোকেনটা দিবে। ওকে, তো এখন আর কথা বাড়াতে যাচ্ছি না, এখন কি ভুল করলে এখান থেকে আমরা পেমেন্ট নাও পেতে পারি সেই বিষয়গুলো আমরা আগে দেখে নেই। ওকে, তো সেই বিষয় দেখানোর আগে আমি আসবো ওদের টুইটার পেজে, এবং টুইটার পেজে কিন্তু গতকাল রাতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এইটাই হচ্ছে তার অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? এবং এই অ্যানাউন্সমেন্টে কিন্তু ক্লিয়ার কাটভাবে বলেছে সে কী বলেছে সেগুলো দেখানোর আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি মাস্ট বি অবশ্যই জয়েন হয়ে নেবে, কারণ প্রত্যেকটা অফারে আপডেট নিউজ, পেমেন্ট নিউজ, অ্যান নিউজ, ত্যান নিউজ, সকল নিউজ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয়ে থাকে। তার জন্য আমাদের সাথে কাজ করলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হতেই হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে নেবেন। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো এখন মেন টপিকে আসা যাক। তো হামস্টার কম্বাটে গতকাল রাতে যে টুইটটা করেছে এবং সেই টুইটে কী বলেছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, চিটার এইচকে স্কোর বেটার, এবং এইচকে বলতে বোঝাচ্ছে হামস্টার কম্বাট, ঠিক আছে? তাহলে চিটার হামস্টার কম্বাটের স্কোর বেটার, অর্থাৎ যারা চিটারি করেছে তাদের তো হামস্টার কম্বাটের স্কোর তো বেটারই হয়েছে, সেই বিষয় বলেছে। ওকে, যাই হোক, এখানে বলতেছে ডিয়ার সিও, এখন কি বলেছে একটু ভালো করে খেয়াল করে দেখুন, উই হ্যাভ ইনক্লুডেড দ্য হামস্টার কম্বাট এন্টি চিটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ ওরা এন্টি চিটিং স্ট্র্যাটেজি একটা সিস্টেম এনেছে যেটার মাধ্যমে যারা চিটার বাটপারি করতেছেন তাদের সহজেই কিন্তু ওরা ধরে ফেলবে। এই যেখানে বলতেছে ইনক্লুডিং, দেখেন লেখাই রয়েছে, ঠিক আছে? তারপরে যেটা বলতেছে অ্যান্ড সাম ইউ মাইট গেট চিটিং ইজ ব্যাড অ্যাচিভমেন্ট টুডে, অর্থাৎ এখানে বলতেছে চিটিং ইজ ব্যাড একটা অ্যাচিভমেন্ট অনেকে পেয়েছিলেন না, ওইটা টুডে মানে অ্যাচিভমেন্ট অনেকেরই এটা দেওয়া হচ্ছে, এবং এই এন্টি চিটিং সিস্টেম যেটা এনেছে এর সিস্টেমের মাধ্যমে। ওকে, তো সেক্ষেত্রে এখন অনেকে কোশ্চেন করতে পারেন ভাই আমি তো এন্টি চিটিং যে চিটিং ইজ ব্যাড এরকম এটা আমরা অনেকেই পেয়েছি, তো সেক্ষেত্রে কী হবে? তো সেই বিষয়ে কিন্তু ওরা এর আগে ক্লারিফাই করেছিল যে এই কার্ডটা যারা পেয়েছে তারাও পেমেন্ট পাবে, বাট ওরা সেই সময় ভয় দেখানোর জন্য দিয়েছিল। বাট এখন চিটিং ইজ ব্যাড যে কার্ডগুলো যারা পাবেন, সো সেক্ষেত্রে তারা কিন্তু পেমেন্টের সময় বিপদে পড়তে পারেন, তো সেই বিষয়ে কিন্তু বলেছে। ওকে, বাট এইটা কতটা সত্য বলা মুশকিল, বাট ওরা কিন্তু ক্লিয়ারভাবে বলেছে এখন থেকে ওরা চিটিং ইজ ব্যাড এই কার্ডগুলো দিবে, যারা চিটারি ব্যাটপারি করবে তাদের ক্ষেত্রে দিবে, সেই বিষয়ে বলেছে। ওকে, তো তারপরে কি বলতেছি একটু ভালো করে খেয়াল করুন, দিস ইজ ইউর রিমাইন্ড অ্যাবাউট ইম্পর্টেন্ট অফ ডুইং এভরিথিং রাইট, ওরা বারবার এই বিষয়ে রিমাইন্ড দিয়েছে, সেই বিষয়ে বলেছে। ওকে, তো তারপর বলতেছে উই ওয়েন্ট প্রোটেক্ট দ্য হার্ড ওয়ার্কিং প্লেয়ার অ্যান্ড কমিউনিটি মেম্বার অ্যান্ড গিভ দেম দ্য অপরচুনিটি টু গেট ফেয়ার শেয়ার অফ দ্য অ্যাডোপ, মূলত যারা এখানে হার্ড ওয়ার্ক করে কাজ করতেছে, যারা ফেয়ার প্লেয়ার তাদেরই মূলত এখানে তাদের জন্য অ্যাডোপ রেখেছে, যারা চিটারি বাটপারি করতেছে তাদের জন্য কোনো অ্যাডোপ দিবে না, সেই বিষয়ে বলেছে। ওকে, তো তারপরে কি বলতেছে, keep in mind that the airdrop is just the start of our journey, ঠিক আছে? yourself of the major update and season 2, এখানে বলতেছে ভাই এদের জার্নি কেবল শুরু, ঠিক আছে? এইটাই যে অ্যাড্রপ শেষ বিষয়টা এরকম না, কেবল হচ্ছে এদের জার্নি শুরু, এরপরে সিজন 2 আসবে সেই বিষয়ে বলেছে। ওকে, কিন্তু আমি প্রথমে বলেছিলাম ভাই ওরা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, ঠিক এরকম অ্যানাউন্সমেন্ট ওদের সিজন 1 শেষ হবে 20 তারিখের, এরপর সিজন 2 আসবে প্রথমে বলেছিলাম, তো সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার কাটভাবে বলেছে ভাই সিজন 2 কিন্তু এইটা ইন্ড হওয়ার পরে আবার সিজন 2 স্টার্ট হতে যাচ্ছে। তার মানে হামস্টার কম্বাট যে আমরা মাইনিং করতেছি ভাই এটা কিন্তু ইন্ড হচ্ছে না, এইটা আমরা এরপরেও সিজন 2 স্টার্ট হবে, সিজন 2 থেকেই আমরা কিন্তু আর্নিং করতে পারবো। ওকে, তো এখন কথা হচ্ছে সিজন 1-এ আসলে আমরা কেমন কি প্রফিট পাই সেটা আগে দেখবার বিষয়ে, আমরা যদি ভালো প্রফিট পাই তাহলে অবশ্যই সিজন 2-তে আমরা প্রত্যেকে কাজে লেগে পড়বো। ওকে, তো তারপরে লাস্টে এখানে কি বলতেছে, সো প্লে ফেয়ার চিটিং উইল বি গেট নাও হেয়ার, এখানে বলতেছে ভাই আপনারা ফেয়ারভাবে কাজ করেন, চিটিং করেন না, যারা চিটিং করবেন তারা বাস খাবেন, সেই বিষয়ে বলেছে। ওকে, তো যারা চিটারি বাটপারি
বাটপারি করেছেন তাদের ক্ষেত্রে সতর্কতা ওরা মূল্য দিয়ে দিয়েছে, যারা চিটারি বাটপারি করেছেন তারা কিন্তু এখান থেকে পেমেন্ট নাও পেতে পারেন, সেই বিষয়ে বলেছে। কারণ অনেকে অনেক বট ইউজ করে এখানে অনেক কি কিন্তু কালেক্ট করেছে, অনেক রকম বট ইউজ করে এখানে দেখা যাচ্ছে তাদের পয়েন্ট ইনক্লুডিং করেছে, অটো ট্যাপ ইউজ করেছেন, বিভিন্ন রকম চিটারি বাটপারি ভাই আমরা অনেকেই করেছি। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা সতর্ক বার্তাই বলতেই চলে। তো সেক্ষেত্রে এখন দেখা যাক কী হয় পেমেন্টের সময় আমার মনে হয় না ওর অ্যান্টি চিটিং সিস্টেম যতই আনুক, তো সেক্ষেত্রে আমার মনে হয় পেমেন্টের সময় সবাই পেমেন্ট পেয়ে যাবেন ভাই। যেমনটা ডক্সের ক্ষেত্রে কিন্তু সকলেই ম্যাক্সিমাম পেমেন্ট পেয়েছিল, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না তেমন সমস্যা হবে। বাট তারপরে ওরা যেহেতু বলতেছে, তো কোনো না কোনো সমস্যা তো হতেই পারে। ওকে, যারা চিটারি বাটপারি করেছেন তাদের ক্ষেত্রে। ওকে, যাই হোক, যারা চিটারি বাটপারি করেন নাই তারা কী করবেন, তারা বলবো তাদের সতর্কতামূলক আপনার কোনো ভুল হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম যে স্টেপটা দেখবেন সেটা হচ্ছে আপনাদের উইথড্র অপশনে চলে আসবেন, এবং উইথড্র অপশনে আসার পরে আপনাদের উইথড্র অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেইটা হচ্ছে সর্বপ্রথম মিলাই নেবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার কী অ্যাড্রেস দিয়েছেন, কী মেমো দিয়েছেন, এটা কিন্তু দেখতে পারতেছেন। তো সেক্ষেত্রে আবারও দরকার হয় বাইন্যান্সের সাথে মিল করে দেখবেন, কারণ এই উইথড্র অ্যাড্রেস যদি ভুলভাল থাকে তাহলে কিন্তু পেমেন্টের সময় এখান থেকে কেউ পেমেন্ট পাবেন না। তো সেক্ষেত্রে এটা মিলাই দেখবেন, আর যদি ভুলও হয় এখানে কিন্তু রিসেট অপশন রয়েছে, রিসেট করে আবারও কিন্তু উইথড্র দেওয়ার অপশন থাকতেছে। তো সেক্ষেত্রে কী কী ভুল করলে এখান থেকে পেমেন্ট নাও পেতে পারেন, তো সেক্ষেত্রে আপনার উইথড্র অ্যাড্রেসটা ভাই ঠিকঠাক আছে কিনা এটাই হচ্ছে মেইন টপিক। আপনি সকল কাজ করেছেন, সঠিকভাবে কাজ করেছেন, বা উইথড্র অ্যাড্রেসটা ভুল দিয়েছেন, তাহলে কিন্তু ভাই বিপদে পড়বেন। তো সেইটা আপনার ভালো মতো এখান থেকে দেখে নেবেন। তো এর পাশাপাশি হচ্ছে আপনি যদি বাইন্যান্সে উইথড্র দিয়ে থাকেন তাহলে অবশ্যই কেওয়াইসিটা বাইন্যান্সের হয়েছে কিনা সেটা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন। অনেকে দেখা যাচ্ছে কেওয়াইসি সাবমিট দিয়েছেন, কেওয়াইসি হয়নি, তো সেক্ষেত্রে উইথড্র কিন্তু পেমেন্টটা পাবেন না। তো সেক্ষেত্রে যারা বাইন্যান্সে উইথড্র দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কেওয়াইসিটা ঠিকঠাক আছে কিনা, ভেরিফাইড আছে কিনা সেটা দেখে নেবেন। ওকে, আর যদি কেওয়াইসি ভেরিফাইড না হয় তাহলে অন্য ওয়ালেটে উইথড্র দেবেন। বাট একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা ওয়ান টাইম ওয়ালেটে উইথড্র দিয়েছেন এখানে কিন্তু কেওয়াইসি লাগবে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ক্লেম করার সময় কিন্তু একটা ট্রানজ্যাকশন ফি লাগবে, টন ফি লাগবে, যেটা ডক্সের সময় দেখেছি টন $1 থেকে $1.5 মতো ফি লেগেছিল। তো সেক্ষেত্রে অন চেইন যারা উইথড্র দিবেন তাদের কিন্তু টন ফি লাগবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, তো আমি বলবো অন চেইন উইথড্র দেওয়ার থেকে এক্সচেঞ্জ সাইডে উইথড্র দেওয়াই বেটার, একবারে সরাসরি পেমেন্টটা পেয়ে যাচ্ছে ওইটাই বেটার। ওকে, তো আপনারা এক্সচেঞ্জ সাইডে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো তাছাড়া এইগুলো আপনার যাচাই বাছাই করে নেবেন। তারপর আর্নটাসে এসে দেখবেন সকলগুলো টাস্ক সঠিকভাবে কমপ্লিট আছে কিনা, এইগুলো যাচাই বাছাই করবেন। দেখবেন আমারও কিন্তু কিছু টাস্ক এখনও কমপ্লিট হয়নি, যদি আমি অনেকবার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে না কেন না জানি না। বাট এইগুলো যে না করলে যে পেমেন্ট পাবেন না এরকম না, বাট করে রাখা সব থেকে বেটার, কোনো রিস্কে না যাওয়াই ভালো। এগুলো টাস্কগুলো আপনার কমপ্লিট করে রাখবেন। ওকে, তাছাড়া এখানে যেটা করবেন, আপনার মনের ভুলে এখানে অটো ট্যাপ আপাতত যে কয়দিন রয়েছে ভাই, যারা অটো ট্যাপ ইউজ করেছেন ভালো কথা, বাট এই কয়দিন কেউ অটো ট্যাপ ইউজ করেন না ভাই, কারণ অনেকে অটো ট্যাপ ইউজ করেন, কারণ এই কয়দিনে ওরা অ্যান্টি সিস্টেমও নাকি এনেছে। তো সেক্ষেত্রে অ্যান্টি সিস্টেমে দেখলে অটো ট্যাপ ধরে ফেললো, পরবর্তীতে ভাই দেখালে আগের যে কার্যক্রম ওগুলোর জন্য হয়তো ধরা নেই, এখন যে কার্যক্রম চালাচ্ছেন এর জন্য হয়তো ধরলো, এরকম হইতেই পারে। তো সেক্ষেত্রে অটো ট্যাপটা আপনারা ইউজ করেন না, মানে আপাতত রিয়েলভাবে ভাই কাজ করেন। ওকে, আর অনেকে দেখলাম কিটা কালেক্ট করতেছে, ঠিক আছে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে রিডিম কোড, মানে বটের মাধ্যমে রিডিম কোড নিয়ে এখানে কিটা কালেক্ট করতেছে। তো সেক্ষেত্রে যারা এরকম আগে করেছেন ভাই আপাতত এই কয়দিনকার জন্য বাদ দেন, কারণ ভাই এই কয়দিনের জন্য, কারণ ওরা যে সিস্টেম আনতেছে যদি ধরেই ফেলে তাহলে কিন্তু পরিশ্রমী আপনার বৃথা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এতদিন যা করার করেছেন, বাট আপাতত এখন কোনো চিটারি বাটপারি করার দরকার নেই। বিভিন্ন আমি জানি অনেকে বট ইউজ করে, বিভিন্ন বট ইউজ করে তাদের 500, 1000, 2000, 10,000 পর্যন্ত কি তাদের দেখেছি। ওকে, তো এখানে করে ফেলেছে মানে বটের মাধ্যমে। তো সেক্ষেত্রে যারা বট ইউজ করেছেন আপাতত এই কয়দিন ভাই বট ইউজ করা বাদ দেন, কারণ ওরা তো বলতেইছে চিটারি বাটপারি যারা ধরে ফেলবে, তো সেক্ষেত্রে বট ইউজ করার দরকার নেই। ওকে, তাছাড়া আপাতত সব কিছু ঠিকঠাকই আছে, অ্যাড্রেস সব কিছু মিলাই নেবেন। এখানে আরেকটা রয়েছে টাসের উপরে 3 ইনভাইটের একটা বিষয় রয়েছে। অনেকে বলছে ভাই 3টা ইনভাইট কি বাধ্যতামূলক কিনা, না ভাই এখানে 3টা ইনভাইট কোনো বাধ্যতামূলক না, এখানে সকলেই পেমেন্ট পাবেন, বা 3টা যদি ইনভাইট করে রাখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার বেশি পেমেন্ট পাবেন। সেহেতু কারণ ইনভাইটের জন্য প্রতি ইনভাইটে আমরা দেখেছি 1টা করে টোকেন এরকম কিছু দেখেছি, তাই না? তো সেক্ষেত্রে সব থেকে বেটার হয়। আপাতত সব কিছু ঠিকঠাকই আছে ভাই, ইহামনি তেমন কিছুই না। তাছাড়া আপনার এখান থেকে কতগুলো কার্ড কালেক্ট করে ফেলেছেন এগুলো দেখবেন, কারণ এই অ্যাচিভমেন্ট, এগুলো কিন্তু অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের উপরে মনে হয় সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং এই কয়দিন যে টাইম রয়েছে এই কয়দিনের মধ্যে অ্যাচিভমেন্ট কীভাবে বাড়ানো যায় এটা একটু চেষ্টা করবেন, কারণ অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে রিওয়ার্ডটা বেশি রয়েছে। তাছাড়া এখানে এই পয়েন্টের উপরে রিওয়ার্ডটা বেশি দেবে, এটাও যতটুকু বাড়ানো যায়, যেহেতু আর মাত্র কয়েকদিন পরেই আর কি পেমেন্টটা দেবে, স্ন্যাপশট দেবে 20 তারিখে, আজকে 18 তারিখ, কালকের পরের দিনই এন্ড হয়ে যাচ্ছে। এই 2 দিন ভাই একটু বেশি পরিশ্রম করলেন, সমস্যা কি, তাই না? কারণ প্রফিটটাও তো আপনার বেশি হচ্ছে, তো করতে থাকুন। তো ইনশাল্লাহ যখন উইথড্র
আপডেটটা আসে 2 দিন পরে যখন আমাদের পেমেন্টটা ওরা করে দিবে, সরাসরি যেহেতু আমি বাইন্যান্সে দিয়েছি, আমি বাইন্যান্সে পেমেন্ট পাবো, আমি সাথে সাথে আপনাদের জানাই দিব, আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তো প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, আর যে কোনো সমস্যায় পড়লে এই টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবে, আমি সাথে সাথে আপনাদের সহযোগিতা করবো। ওকে, তো আপাতত এইটি ছিল আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো আমি আপনাদের জন্যই আসি ভাই, যে কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।